লা লিগার সূচি নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের কঠিন লড়াইয়ের পর মাত্র ৬৬ ঘন্টার মধ্যে দলকে মাঠে নামতে বাধ্য করায় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ম্যাচের পরপরই আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন এটাই শেষবার, এরপর থেকে ৭২ ঘন্টার কম বিশ্রামে মাঠে নামবে না তার দল। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের উত্তেজনার পর রিয়ালকে শনিবার সন্ধ্যায় আবার মাঠে নামতে হয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে। অথচ আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘন্টার বিরতি থাকা উচিত। কিন্তু লা লিগার সম্প্রচার সত্ত্ব ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়েই রিয়ালের অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলে দাবি আনচেলত্তির। ম্যাচ শেষে স্পষ্ট বার্তা দিলেন তিনি, এটাই শেষবার, এরপর আমরা ৭২ ঘন্টার কম বিশ্রামে আর ম্যাচ খেলব না। তিনি আরও বলেন, আমরা লা লিগাকে দুবার অনুরোধ করেছিলাম ম্যাচের সময় পেছানোর জন্য, কিন্তু তারা কর্ণপাতই করেনি। টাকার জন্য, টিভি সম্প্রচার সত্ত্বের জন্য খেলোয়াড়দের বিশ্রামকে উপেক্ষা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের নিজস্ব মিডিয়া চ্যানেল জানিয়ে দিয়েছে, তারা আর লা লিগার এই আচরণ মেনে নেবে না। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে ক্লাবটি। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসকে দায়ী করে তাদের বিবৃতিতে বলা হয়েছে, তেবাসের লিগের এই অপব্যবহার আর বরদাস্ত করা হবে না। যদিও শারীরিক ক্লান্তির মাঝেও মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয় জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে বার্সেলোনার ব্যবধান সাময়িকভাবে ৩ পয়েন্টে বেড়েছে, যদিও বার্সার হাতে ২টি ম্যাচ বাকি। মৌসুমের ঠাসা সূচি নিয়ে অনেক দিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন কোচ ও খেলোয়াড়রা। ২০২৪-২৫ মৌসুমে বিষয়টি আরও জটিল হবে, কারণ আগামী বছরই প্রথমবারের মতো ৩২ দলের নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ, যা জুনের ১৫ থেকে জুলাইয়ের ১৩ পর্যন্ত চলবে। এর ফলে সূচির চাপ আরও বাড়বে, যা নিয়ে আগেই সতর্ক করেছে রিয়াল মাদ্রিদ।